পাকিস্তান প্রেমে মজেছে বাংলাদেশ? অন্তত সাম্প্রতিক কিছু ঘটনায় এমন প্রশ্ন উঠছে। পাকিস্তানের হয়ে সাফাই গাইতে গিয়ে বাংলাদেশে কিছু মহল এবং গণমাধ্যমের একাংশ ভারতের বিরুদ্ধে একতরফা বয়ান তৈরি করছে। কিন্তু আসল ঘটনাটা কি? দুই দেশের পদক্ষেপ কি সত্যি একপেশে, নাকি ঘটনার পেছনে রয়েছে পাল্টাপাল্টি কূটনৈতিক অবস্থান? আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়টি খতিয়ে দেখব। ঘটনার সূত্রপাত ইসলামাবাদে। পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতীয় হাই কমিশনের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ও কিছু কাঠামো সরিয়ে দেয়। এর ঠিক 3 দিন পর 20শে আগস্ট দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে থাকা ব্যারিকেড, ট্রাফিক বোলার্ড এবং কিউ ম্যানেজমেন্টের কিছু কাঠামো সরিয়ে দেয় ও ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। অর্থাৎ ঘটনাটা শুধু একদিক থেকে ঘটেনি। ইসলামাবাদে পাকিস্তান যে পদক্ষেপ নিয়েছিল, তারপর দিল্লিতেও পাল্টা পদক্ষেপ দেখা গেল। জানা যাচ্ছে পাকিস্তান হাই কমিশনের বাইরে থাকা কাঠামোগুলোর কিছু অংশ অনুমোদিত সীমানার বাইরে ছিল। এখন প্রশ্ন, বাংলাদেশের গণমাধ্যমে এই ঘটনাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে? কিছু প্রতিবেদনে এমনভাবে বিষয়টিকে তুলে ধরা হচ্ছে যেন গোটা ঘটনার জন্য দায়ী একমাত্র ভারত। কিন্তু পুরো ঘটনাক্রম পাশাপাশি রাখলে ছবিটা অন্যরকম। প্রথমে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে পদক্ষেপ, তার 3 দিন পর দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের বাইরে পাল্টা পদক্ষেপ। তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের প্রতি ক্রমেই বেশি সহানুভূতিশীল হয়ে উঠছে, নাকি ভারতের সঙ্গে বর্তমান টানাপোড়েনের কারণেই বাংলাদেশের কিছু গণমাধ্যম পাকিস্তানের বক্তব্যকে বেশি গুরুত্ব দিচ্ছে? দিল্লি ও ইসলামাবাদে পরপর 2 দেশের হাই কমিশনের বাইরের নিরাপত্তা কাঠামো অপসারণের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় 2 প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই সুযোগেই পাকিস্তানের প্রতি প্রেম জাহির করতে শুরু করেছে বাংলাদেশ মিডিয়াগুলি। তারা কিভাবে নিউজ পেপারের হেডলাইন বানাচ্ছে দেখুন। এক নয়, একাধিক বাংলাদেশি মিডিয়া খবরটিকে একইভাবে পরিবেশন করেছে। এদিকে পাকিস্তান সম্পর্কে ভারতের অবস্থানও বরাবরই স্পষ্ট, ইট মারলে পাটকেল খেতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সাধারণত কঠোর মনোভাব নিয়েই চলে। সেই প্রেক্ষাপটে পাল্টা ব্যারিকেড ভেঙে দেওয়ার ঘটনাটিকেও ভারতের পক্ষ থেকে একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে ভারত সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু মন্তব্য করেনি, তবে ভারত পাকিস্তানের মধ্যে এমন টানাপোড়েন নতুন কিছু নয়। 2 দেশের সম্পর্কের ইতিহাসে সংঘাত, পাল্টা অবস্থান এবং কূটনৈতিক উত্তেজনা বারবার ফিরে এসেছে। ফলে ভারত পাকিস্তানের মধ্যে এ ধরনের বিরোধ যেন অনেকটাই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়ার সাম্প্রতিক উপস্থাপন দেখে মনে হতে পারে পাকিস্তান হাই কমিশনের বাইরে ব্যারিকেড ভাঙার ঘটনায় পাকিস্তানে কোনো দায়ই নেই। ভালো বা মন্দ যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র দায়ী ভারতই। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ কারণ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি সামরিক সহায়তা ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আজ সেই দেশেই ভারত বিরোধিতাকে কেন্দ্র করে এমন এক ধরনের বয়ান তৈরি হচ্ছে যা অনেক ক্ষেত্রে পাকিস্তানের অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ। ভারত পাকিস্তান সম্পর্ক অবশ্যই দীর্ঘদিনের সংঘাত, অবিশ্বাস ও বৈরিতায় পূর্ণ। পাকিস্তান সৃষ্টির পর থেকেই 2 দেশের মধ্যে বিরোধ চলে আসছে। 1947-এর পর একাধিক যুদ্ধ ও সামরিক সংঘাতের মধ্যে দিয়ে সম্পর্ক আরও জটিল হয়েছে। 1971 সালের যুদ্ধের পর 1999 সালের কার্গিল সংঘাত ছিল 2 দেশের মধ্যে অন্যতম বড় সামরিক মোকাবিলা। তবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর সংঘাতগুলোর একটি ঘটে 2025 সালের মে মাসে।
সংঘাতটি মাত্র 4 দিন স্থায়ী হলেও এর সামরিক ও কূটনৈতিক অভিঘাত ছিল যথেষ্ট গভীর। সামরিক সংঘাতের পাশাপাশি ভারত পরবর্তী সময়ে বেশ কিছু অসামরিক ও কূটনৈতিক পদক্ষেপও নেয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল 1960 সালে ভারত পাকিস্তান সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও জলসম্পদ সংক্রান্ত বিরোধও আরো গভীর হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। ভারতকে সমালোচনা করা বা ভারতের কোনো পদক্ষেপের বিরোধিতা করা গণমাধ্যমের অধিকার, কিন্তু একই সঙ্গে পাকিস্তানের ভূমিকা, তাদের পদক্ষেপ এবং সংঘাতের পূর্ণ প্রেক্ষাপটও সমানভাবে তুলে ধরা জরুরি। কোনো ঘটনাকে শুধু ভারত বিরোধী দৃষ্টিকোণ থেকে দেখলে পাঠকের সামনে পুরো ছবিটা উঠে আসতে নাও পারে। সাংবাদিকতার দায়িত্ব হলো পক্ষ নেওয়া নয়, বরং ঘটনার সব পক্ষের ভূমিকা, প্রেক্ষাপট ও দায়কে তথ্যের ভিত্তিতে তুলে ধরা। 2026 সালের শুরু থেকেই পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ওপর চাপ ক্রমশই বেড়েছে। একদিকে তেহরিকি তালিবান পাকিস্তান, অন্যদিকে বেলুচ লিবারেশন আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা ইসলামাবাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান বরাবরই এসব গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে তুলে আসছে। তবে ভারতের সঙ্গে এর যোগাযোগের পাকিস্তান এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য প্রমাণ তুলে ধরতে পারেনি। অন্যদিকে একই সময়ে পাকিস্তান চীন ঘনিষ্ঠতা ক্রমশই বাড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে মেরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক যে ফের একটি সংকটপূর্ণ পর্যায়ের সামনে দাঁড়িয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। দুই দেশের মধ্যে বিদ্যমান অবিশ্বাসের আবহে একটি উস্কানিমূলক মন্তব্য, ভুল ব্যাখ্যা কিংবা দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনও নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ যদি অতিরঞ্জিত, একপেশে বা উস্কানিমূলক ভাষায় পরিবেশিত হয়, তাহলে তা শুধু জনমতকেই প্রভাবিত করবে না, বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ককেও তার প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মতো দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর, তখন বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত কোনো মন্তব্য বা প্রতিবেদন কিভাবে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা আগেভাগে অনুমান করা বেশ কঠিন। তাই প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের গণমাধ্যমগুলোর সংবাদ পরিবেশনের ধরন যে ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে কোনো ভুল বোঝাবুঝি বা সংকট তৈরি করবে না, তার নিশ্চয়তা কোথায়? এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।